আমরা ফরগটের পুরো পোর্শনটা শেষ করে ফেলি, এরপর আমরা ইমেল সেন্ডিংটা দেখি। হ্যাঁ, তো সেন্ড ওটিপি আমরা দেখি। তো আমরা যেভাবে কাজ করতেছি আসলে এইভাবে কাজ করাটা উচিত না, তারপরে এই কাজটা আমরা করতেছি। মানে উচিত মানে কিভাবে কাজ করতেছি, আসলে আমরা কিছু ব্যাকএন্ড করতেছি, এরপরে ফ্রন্ট এন্ডে সেটাকে ইমপ্লিমেন্ট করতেছি, আবার কিছু ব্যাকএন্ড করতেছি। এইভাবে আসলে আমরা কাজ করি না কখনোই। এভাবে কাজ করলে কাজের গতি কমে যায়, সমস্যা হয়। তা আমরা সাধারণত কাজ করে থাকি, প্রথমে ব্যাকএন্ড তৈরি করি, ব্যাকএন্ডের সমস্ত এপিআই সবকিছু যখন তৈরি করা হয়ে যায়, দেন আমরা ধাম করে ফ্রন্ট এন্ডে ইমপ্লিমেন্ট করে দিই। এভাবে আমরা কাজ করি। অথবা একজন ব্যাকএন্ড করতে থাকে আর একজন ফ্রন্ট এন্ড করতে থাকে, এভাবে কাজ আগায় সাধারণত। ব্যাকএন্ডের পোর্শনটা আমরা সাধারণত আগেই করি, ঠিক আছে। বাকি এক্ষেত্রে আমরা দুটি একসঙ্গে করতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোথায় কিভাবে কাজ করতেছে। কারণ যে ব্যাকএন্ড করে তার মাথাও কিন্তু ফ্রন্ট এন্ড ঘুরতে থাকে, সেও ফ্রন্ট এন্ডের ওই চিন্তা চেতনা নিয়েই কিন্তু ব্যাকএন্ড করে, এপিআই গুলো বানায়, ঠিক আছে। তা আমরা এরপরে যে প্রজেক্ট দেখবো তখন দেখবেন ইনশাল্লাহ আমরা একেবারে একটা রিয়েল যে প্রজেক্ট যেভাবে হয়, আমরা যদি কোনো একটা ই কমার্স ধরি বা কোনো একটা প্রজেক্ট ধরি, তখন দেখবেন যে এটা রিয়েল প্রজেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করে, ঠিক আছে। এই পোর্শনে আমরা আমরা ভিতরে যে কাজগুলো সেগুলো আমরা শিখে ফেলি। ফ্রন্ট এন্ড, তো এখান থেকে লগ ইন থেকে ফরগট পাসওয়ার্ড থেকে আমরা এইখান থেকে সেন্ড ওটিপি করতেছিলাম। সেন্ড ওটিপি করলে আমাদের রিলোড করি, ওটিপিটা সেন্ড হয় নাই। নেটওয়ার্কে যায়, আগে দেখি আমাদের এখানে কুকিজটা অ্যাড হয়েছে কিনা। কুকিজ অ্যাড হয়নি, এখানে সেন্ড ওটিপিটা আমরা কাজ করাইনি, অ্যাপ্লাই করিনি। আচ্ছা, তো তাহলে আমরা ব্যাকএন্ডে একটু যেয়ে দেখি তো আমরা কি বানাইছিলাম। অ্যাপের ভিতরে কোথায় জানি আমাদের মডিউলের ভিতরে অথের ভিতরে রাউট, এই যে এটা বানাইছিলাম তাই না, সেন্ড ওটিপি। তো এটাকে ফ্রন্ট এন্ডে এখন ইউজ করতে হবে। তো ব্যাকএন্ডটা বন্ধ রাখি, আমরা ফ্রন্ট এন্ডে চলে যাই। ফ্রন্ট এন্ডে যাই, এসআরসি এর ভিতরে, আচ্ছা এসআরসি না, এসআরসি এর ভিতরে পেজেস, এখান থেকে অথের থেকে সেন্ড ওটিপি, এখান থেকে। তো এখানে আমাদের ভ্যালিডেশনটা কি করা আছে কিনা দেখে আসি। হ্যাঁ, ভ্যালিডেশনটা করা আছে, ফ্রন্ট এন্ডের যে ভ্যালিডেশনটা সেটা করা আছে। তো এখন এই জায়গাটায় আমরা আমাদের যে রিডাক্স থেকে আমরা যাব হচ্ছে মডিউল থেকে অথ থেকে অধ্যায়। লগ আউটটা করা আছে, মিটা করা আছে, লগ ইনটা করা আছে। আমাদের আরেকটা করতে হবে সেন্ড ওটিপি, তাই না। তো সেন্ড ওটিপিটা কি ছিল আমরা এখান থেকে দেখি। সেন্ড ওটিপিটা পোস্ট মেথডে ছিল, তাই না, পোস্ট মেথডে। তো পোস্ট মেথডে হয় হলো মিউটেশন, মনে আছে তো। আর গেট মেথডে হয় হচ্ছে কোয়ারি। তো এইখানে আমরা এটাকে নাম দিলাম সেন্ড ওটিপি, এরকম নাম দিলাম। তো এখান থেকে কোয়ারি ডাটাটা ধরবে, ডাটাটা চলে যাবে। আর অথের পরে আছে লগ ইন, অথের পরে আমরা এখান থেকে দেখে আসি, অথের পরে আছে সেন্ড ওটিপি, এই কথাটা কপি করি। এই জিনিসগুলো কি বুঝতেছেন সবাই? এগুলো সহজ, এগুলো আসলে আমরা এখন বুঝি ইনশাল্লাহ। আপনারা নাই যে কি জন্য বলে হার্টে অনেক ভয় পাইতেন, এখন বোঝেন কেমনে, মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আসলে আর্টিকে সহজ, আর্টিকে কিন্তু কঠিন না, সহজ না। এই ফ্লোটা ধরতে পারলে কিন্তু খুবই সহজ, আসলে সহজ। এই যে এখন খুব সহজে ধরে ফেলতে পারছেন। আর এটা একটা জিনিস তো অলরেডি বুঝে ফেলছেন, সেটা হলো যে
একবার একটা সেটআপ তৈরি করে ফেলতে পারলে তখন কিন্তু কপি পেস্ট একই জিনিস বারবার বারবার রিপিট হয়। এই, ভাল লাগে, আপনারা পারলে আমার খুব ভাল লাগে। আচ্ছা, এবার আসেন এখানে এটাকে ইউজ করি, বলেন তো কি লিখবো এখানে, কেমনে আনবো? কনস থার্ড ব্র্যাকেট, তাই না? সেন্ড ওটিপি দিলাম, এটাকে একটু ছোট হাতের করে দিই, ইজ ইকুয়াল টু ইউজ সেন্ড ওটিপি মিউটেশন। মাঝখানে কিছু দেওয়া লাগবে না, এখানে সাধারণত আমরা প্যারামিটার পাস করে থাকি। আচ্ছা, তো সেন্ড ওটিপি এটাকে ধরি, ধরে এই যে ওয়ান সাবমিটের এই জায়গাটায় আমরা ধরেন কনস রেস এর ভিতরে সেন্ড ওটিপিটাকে পাঠাই দিই, আর এর ভিতরে আমরা ডাটাটাকে ঢোকাই দিই, ব্যাস। আর এখানে আনর্যাপ বলে একটা কথা আছে, তাহলে আনর্যাপটা হলো এই যে এখানে রেসপন্সে যে জিনিসটা দেয় না, সেই রেসপন্সে দুই ধরনের দেয়, রেসপন্স ডট ডাটার ভিতরে আপনাকে পুরো রেসপন্সটা দিয়ে দেয়। ওই যে মনে আছে যখন আমরা নর্মালি ফেস করতাম, তাহলে প্রথমে আমরা কি করতাম, ফেস থেকে যখন আমরা দেন করতাম, দেন দেন করার পর আমরা রেসপন্সে মানে এই যে রেসপন্স ডট জেসন কে আমরা রিটার্ন করে দিতাম, এরপরে গিয়ে সেটাকে আমরা কনসোল লগে দেখতে পারতাম। ওই মাঝখানের স্টেপটাকে এই আনর্যাপে বাদ দিয়ে দেয়। এই আনর্যাপ যদি দেন তাহলে একবারে এই রেসপন্সের ভিতরে পুরো ডাটা রেসপন্সটা পেয়ে যাবেন, এটাই আর কিছু না। তা আমি এই রেসপন্সে এটাকে আমি লক করে দেখি কি আসে। আসি এখানে আমরা এটা দিই, এই দেখেন অ্যাক্সেস টোকেনে চলে আসছে না ভাই, চলে আসছে। আমরা যদি এখানে গিয়ে একটু রিলোড করি আমরা দেখতে পাবো যে এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, এই জায়গাটা দেখছেন চেঞ্জ হয়ে গেছে। আবার করি, আবার একটা ক্লিক করলাম, আবার এখানে আসি, রিলোড করি, এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন চেঞ্জ হয়ে গেছে। যদিও আমরা ইমেল পাঠাইতে পারি নাই, কিন্তু ডাটাবেজের ভিতরে তো ওটিপিটা আনতে পারছি, এটা তো আনতে পারছি, বাস। এবার আমরা এই ওটিপি দিয়ে আমরা চেক করাবো যে আমার ওটিপিটা ঠিক আছে কিনা। তো এটার জন্য আমরা একটু ShareCN এর সাহায্য কি নিতে পারি? এখানে গিয়ে দেখি তো, ওটিপি ইনপুট ওটিপি বলে কিছু কথা আছে, হ্যাঁ এই যে 1 2 3 4 5 6, মাশাআল্লাহ খারাপ না, মোটামুটি চলে। তো আচ্ছা, এটাকে নিয়ে আমরা একটা কাজ করি, হ্যাঁ এটা নিয়ে আমরা দেখি আমরা আগাইতে পারি কিনা। এটাকে আমি ইনস্টল করি। আমার একটা এখানে একটা পেজ লাগবে তাই না, ওটিপি বানানোর জন্য ফ্রন্ট এন্ডের ভিতরে। তা আমি এটা থাক, আমি আর একটা গিট ব্যাশ নিই, এটাকে আমি সিডি দিয়ে ফ্রন্ট এন্ডে ঢুকি। এটা একটু দেখে রাখেন, এটা একটু খেয়াল রাখেন, হ্যাঁ আপনারা আবার মানে এই সিডি দিয়ে ফ্রন্ট এন্ড ভিতরে না ঢুকে আবার এটা ইনস্টল দিতে যান না, তাহলে কিন্তু অন্য জায়গায় ইনস্টল হয়ে যাবে, সেটা একটু খেয়াল রাখেন। এটা আসতে থাকুক, আমরা এসআরসি এর ভিতরে আমাদের যে পেজেস এর ভিতরে আমরা তো একটা একটা পেজ বানাইছিলাম সেন্ড ওটিপি, হ্যাঁ এখন আর একটা পেজ বানাবো, আর একটা পেজের নাম বানাই ধরেন ভেরিফাই ওটিপি ডট টিএসএস, ভেরিফাই করার জন্য। এখন আসো না, ওকে চলে আসছে, এই যে ইনপুট ওটিপি ডট টিএসএস নামে একটা জিনিস চলে আসছে। তো আমরা এখান থেকে এই যে আমাদের জিনিসপত্র দিয়ে দিয়েছে, এটাকে আমি কপি করি, কপি করে এখানে এফএফসি ভেরিফাই ওটিপি নামে একটা জিনিস রাখলাম, আর রিটার্নের ভিতরে কি করা যেতে পারে। আচ্ছা আমি একটা কাজ করি, সেন্ড ওটিপিটাকে হুবহু কপি করি, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এটার ভিতরে পেস্ট করি, আমি এরপরে ঠিক করতেছি, পেস্ট করে এটার নাম দিয়ে দিলাম ভেরিফাই ওটিপি। এটা ইউআই বানাইতে হবে, এটা আমার আগে বানানো উচিত ছিল, ভেরিফাই ওটিপি।
কপি করি, পেস্ট করি। তো এইখানে আমাদের যাবে হচ্ছে ওটিপিটা যাবে, শুধু ওটিপিটা, স্ট্রিং। আর এখানে ধরেন ইমেলের পরিবর্তে আমি করে দিই মিনিমাম হচ্ছে 6। আর এখানে বললাম যে প্লিজ এন্টার ইয়োর ওটিপি, দিলাম কিছু একটা। হ্যাঁ, এখানে আমি করে দিই ওটিপি। আচ্ছা, এরপরে আমাদের এই ফর্ম ফিল্ডের ভিতরে এই জায়গাটা আমরা দেখি তো ওটিপিটা আনতে পারি কিনা। এখানে ইনপুট ওটিপি দেওয়া আছে, আমরা একটু নিচের দিকে যাই, প্যাটার্ন দিয়ে দেওয়া আছে। আমি খুঁজতেছি হচ্ছে ফর্মের সাথে কোনো দেওয়া আছে কিনা সেটা দেখতেছি। ফর্মের সাথে কন্ট্রোলার, এই যে দেখেন ফর্মের সাথে ওটিপি দেওয়া আছে, তার মানে এখানে তৈরি করা আছে সবকিছু, তাই না? এখানে ক্লিক করি, নিচের দিকে যাই, এই যে ফর্ম কন্ট্রোলের ভিতরে এই যে ইনপুট ওটিপি আছে, খেয়াল করছেন? এইখান থেকে নিয়ে এই যে ইনপুট ওটিপি পর্যন্ত আমি কন্ট্রোল, এখানে এটাকে আমি কপি করলাম। তো এরপরে এই ইনপুটটা তাহলে ফেলে দিই, ফেলে দিয়ে এখানে পেস্ট করে দিই। এরপরে এটাকে আমি নিয়ে আসি, নিয়ে আসি, নিয়ে আসি। এটার নাম হবে হচ্ছে ওটিপি। ঠিক আছে, তাহলে আমরা একটা পেজ বানাইলাম, মোটামুটি চলে, একটা পেজ বানাইলাম আমরা। এখন এটা এরর দিয়েছে কি, এই এররটা দিয়েছে, এররটাকে আমি ফেলে দিই, এররটা চলে যাবে। এখন এটাকে একটু চেক করি যে এটা কি ঠিক মতো আছে কিনা। তা আমি আমাদের রাউটারের ভিতরে ইন্ডেক্সে যাই, এখানে গিয়ে এই সেন্ড ওটিপির মতো করে আমি আরেকটা পেজ বানাই, এটাকে নাম দিই হচ্ছে ভেরিফাই ওটিপি। আপনারা বুঝতেছেন আশা করা যায়। আমি একটু দ্রুত আগাচ্ছি কারণ এগুলো সবাই বুঝে না আশা করি এখন। ভেরিফাই ওটিপি, এবার এটা দিয়ে একটু চেক করি। সব ঠিকঠাক থাকলে চলে আসার কথা। কি বললো? ইনপুট ওটিপি ডট টিএসএক্স এর ভিতরে ঝামেলা আছে। কি বললো? ইনপুট ওটিপি ডট টিএসএক্স, তাই না? তো দেখি কি সমস্যা আছে, একটু সমাধান করার চেষ্টা করি। আমাদের যে ইনপুটটা দিয়েছে তারা, সেই ইনপুটের ভিতরে একটু ঝামেলা আছে বলতেছে 4 নম্বর লাইনে। কি ঝামেলা? ইনপুট ওটিপি ডট টিএসএক্স এ, আচ্ছা সমাধান করবো ইনশাল্লাহ, টু ওয়েট। এইখান থেকে আমরা দেখে আসি যে আমার কোনো ভুল ভাল কিছু করছে কিনা। উপরে যাই, নাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদের এখানে কি ঝামেলা পড়লো?
পুরো পেজটা গায়েব করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এই জায়গাটায় ঝামেলা করতেছে ইনপুট ওটিপি। ওটা অসুবিধা নাই, এটা কোনো বিষয় না। এইখানে এরর দিচ্ছে আমাদেরকে। আচ্ছা, এটা ঝামেলা করতেছে, যদি ঝামেলা করে আমরা ভিন্ন কোথাও থেকে নিয়ে আসি। অরিজিন ইউআইতে থেকে আছে কিনা ওটিপি? হ্যাঁ এখানে আছে। আর এখানেও আছে। আরো দেখি তো আরো কোথাও আছে কিনা আরো ভালো। এটার ভিতরে যেয়ে দেখি তো আছে কিনা ওটিপি। নেই। তো এখান থেকে আমরা নিয়ে আসি, অরিজিন ইউআই থেকে নিয়ে আসি। হ্যাঁ, তো এটা নিয়ে আসি, চারটে আছে, এটাকে আমরা ঠিক করে নেব। তো এটাকে যদি আনতে যাই, এটাকে ইনস্টল করি। ঝামেলাটা কি হলো আমি এখনো বুঝতে পারলাম না কি ঝামেলাটা। আউটডেটেড অপটিমাইজ ডেপ বলছে। ওকে, আমরা এটাকে নিয়ে আসি। এটা কোথায় আসলো? ইউআই থেকে, কম্পোনেন্ট থেকে, এই যে কম্পোনেন্ট 44.tsx, এটা। তো ঠিক আছে, এটা আসলো। তো আমরা এটাকে ইনপুট ওটিপিটাকে ডিলিট করে দিই। এটা যত কাজ করতেছে না, এটা ডিলিট করে দিই। আর এই ইনপুট ওটিপি এটাকে ফেলে দিই। ফেলে দিয়ে আমরা যেটা কেবল নামাইলাম কম্পোনেন্ট, এটাকে আবার কি এরর দিচ্ছে, টাইপ অনলি। তো সো এটাকে টাইপ করে দিই। তো এটা এরর সলভ। এইটাকে আমি নাম করে দিই, এটার নাম করে দিই ইনপুট ওটিপি নাম করে দিই, ঠিক আছে। আর এটার নামও আমি রিনেম করে নাম করে দিই ইনপুট ওটিপি। বুঝতে পারছেন? করলাম। এরপরে এই ইনপুট ওটিপিটা তারা ইউজ করছে কিভাবে একটু দেখে আসি। এইভাবে ইউজ করছে। আমি এটাকে এখান থেকে কপি করি, এই পর্যন্ত আমি ব্যাপার। ম্যাক্স লেন্থ, রেন্ডার, রেন্ডারের ভিতরে বা স্লট রাখছে। আচ্ছা, এগুলো সবই মনে হয় আমাদের এখানে চলে আসছে। এই যে সব চলে আসছে। তো আমাদের তো ভয়ের কিছু নাই। ঠিক আছে, তো এটাকে আমরা একটু ইউজ করে দেখি যে ইনপুট ওটিপি এগুলোকে ফেলে দিই। ফেলে দিয়ে এরপরে আমি কন্ট্রোল স্পেস চেপে এটাকে নিয়ে আসি, সেভ করি। বাকিটা পরে করতেছি। হ্যাঁ, আগে দেখি আমাদের ইউআই দাঁড়ায় কিনা।
তো কি অবস্থা? আমাদের সমস্যা কি তাহলে এটাই ফর্ম ফিল্ডে? ইনপুট ওটিপি তে কেন কাজ করতেছে না? ইনপুট ওটিপি ফর্ম, এই ফর্মটাকে যদি আমি ব্লক করে দিই, করে রাখলাম ইনপুট ওটিপি। সমস্যা হচ্ছে এই এলিমেন্টটাই, এলিমেন্টটা কেন কাজ করতেছে না? আমরা ওই আমরা যেটা যেটা করছি এটাতে দেখাবো নাকি আমি আবার শেয়ার সেনেটে নিয়ে আসবো? শেয়ার সেনেটে নিয়ে আসবো। তো পেজেস এর ভিতরে অথের ভিতরে সেন্ড ওটিপি, কই কই সেন্ড ওটিপি না, সরি ভেরিফাই ওটিপি, এটাকে ফেলে দিই নাকি? ফেলে দিই। তো এখান থেকেও কম্পোনেন্টের ভিতরে ইনপুট, এটাকে ফেলে দিই। তো সেট সেনেটটা আবার নিয়ে আসি। বলছিল এটা এইটা না, মাঝে মাঝে এই যে টার্মিনালটা আছে না, কোন নতুন কোন কমান্ড যখন দিবেন, ঠিক আছে, এই টার্মিনালটাকে বন্ধ করবেন, বন্ধ করে দেন আরেকটা কমান্ড দিবেন। তাহলে ওই যে একটা দিতে গিয়ে আরেকটা গায়েব হয়ে যাওয়া, এই ধরনের ঝামেলাটা আর করবেন না। ওকে, ঠিক আছে, আসছে। আমি আবার সেই রান টেপ করে দিই। জিনিসটাকে ধরতে পারছেন? তো এইবার আমাদের সবকিছু চলে আসার কথা। আমরা এবার নিচের থেকে নিয়ে আসি, কারণ আমাদের বাকি সবকিছু তো করা আছে। আমরা ফরমের যে জিনিসটা সেটা নিয়ে আসি। কই 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 কোথায় জানি, এই যে না, এই যে আমার লাগবে হচ্ছে এইখান থেকে এতটুকু কপি করি, ফর্ম কন্ট্রোলের ভিতরে এটাকে নিয়ে আসি, কম্পোনেন্ট ইউআই, কম্পোনেন্ট ইউআই সেভ করি। এবার আল্লাহ করতে করতে ওপেন করি, এই যে আসছে। ওকে, চলে আসছে। তো এটাকে আমরা দেখি যে আমরা একটু ওটাকে
ডিজাইন করতে পারি কিনা। হ্যাঁ, এটা ক্লাস নেম দিচ্ছে। আমি যদি উইথ ফুল করি, দেখি তো উইথ ফুলটা নেয় কিনা। নো, নিচ্ছে না। এইখানে যদি একটা এরকম সাইন দেই, তাও নিচ্ছে না। যদি উইথ ফুল না নেয়, তাহলে একটা কাজ করতে পারি, ফ্লেক্স করি আর জাস্টিফাই সেন্টার করি, তাও কাজ করছে না। এটাকে মাঝখানে আনবো আমি। তো এখানে যদি কাজ না করে এখানে করে দেখি। আমি এটা আগে পরে ব্যবহার করিনি। এমএক্স অটো দিয়ে দেখি কি হয়। নো। উইথ ফুল দিয়ে দেখি, তাও কাজ করে না। এখানে ফ্লেক্স দিয়ে রাখি, ফ্লেক্স জাস্টিফাই সেন্টার। এত খারাপ কেন? এবার ফ্লেক্স দেওয়ার কারণে এটা আবার পাশে চলে গেছে। তো কাজ করছে, বাট কাজ করছে। তা এখানে আমি ডিরেকশন কিভাবে জানি দেয়, ফ্লেক্স কল নাকি? হ্যাঁ, ফ্লেক্স কল আর আইটেমস সেন্টার করে দিই। এখানে আসুক, সমস্যা নেই, ঠিক আছে। অথবা আমরা এই লেভেলটাকে ফালাই দিই, লেভেলটা মনে হয় আমাদের খুব একটা কাজের না, লেভেলটা আমরা ফেলে দিই। এতটুকু থাকলে মোটামুটি বোঝা যাচ্ছে, তাই না? আর এই যে এটাকে আমরা নামটা চেঞ্জ করে এখানে বলে দিই ভেরিফাই ইওর ওটিপি। হয়েছে সেটাই, যে এটা ভেরিফাই ইওর ওটিপি। আমার মনে হয় এটা এনাফ, তাই না? আর এখানে সেন্ড ওটিপির পরিবর্তে আমরা এখানে করে দিই ভেরিফাই ওটিপি। এই যে ওটিপি। এখন এখানে যদি ক্লিক করি, এখানে প্লিজ এন্টার ইওর ওটিপি লেখা আসতেছে। আমরা এখানে কিছু একটা দিতে পারতেছি। আচ্ছা চলেন, 1 2 3 4 5, ঠিক আছে। এবার চলেন আমরা আবার একটু এক ধাপ পিছনে যাই। হ্যাঁ, সেন্ড ওটিপি তে যাই। এখান থেকে আবার একটু সামনের দিকে আগাই, সেন্ড ওটিপি তে যাই আবার। হ্যাঁ, এখান থেকে ওটিপি সেন্ড করব। এখন আমি একটু কনসোলটা ওপেন করে রাখি, আপনারা একটু দেখেন কি করি আমি। এখান থেকে ভুলভাল একটা ইমেল দিলাম, দিয়ে সামনে আগাইলাম। কি বলে, একটা এরর দিছে না আমাকে, এরর দিছে। এই এররের ভিতরে এই যে আপনার একটা ডাটা দিছে, স্ট্যাটাস দিছে 401, ডাটা হাবল টাবল অনেক কিছু আমাদেরকে দিছে এরর। তো আমরা এইখান থেকে কিছু কাজ করব, চলেন আমরা একটু করি। তো সেন্ড ওটিপি তে যাই, গিয়ে এখানে দেখি, এখানে কনসোল লকটা আমি রেজ করলাম। আর কোথাও কনসোল লক করা আছে? এটা। তো এখানে আচ্ছা ডাটা, ওকে ঠিক আছে। এখানে আমরা একটা চেক করব, চেক, একটা চেক করব এখানে। চেকটা কি, ইফ রেস ডট ডাটা ডট স্ট্যাটাস। আচ্ছা সরি 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 সরি, এখানে আমাকে একটা অ্যাওয়েট ব্যবহার করতে হবে, অ্যাওয়েট। যদি এখানে অ্যাওয়েট ব্যবহার করি, তাহলে এখানে আমাকে ব্যবহার করতে হবে অ্যাসেন্ট। আচ্ছা, তো আমরা এই জিনিসটাকে আরেকটু লক করি, আবার একটু লক করি, এটাকে কেটে দিই। আমি ভুলভাল কিছু দেই, আমাদেরকে এই যে একটা দিয়েছে, কিছু একটা আমাকে পাঠাইছে। হ্যাঁ, তো এখন আমরা এখানে একটা ইফ কন্ডিশন বসাই, ইফ রেস ডট ডাটা ডট
স্ট্যাটাস ইজ ইকুয়াল টু যদি হয় কি হয়, এই যে এখানে একটা স্ট্যাটাস দেওয়া আছে, কি এরর দেওয়া আছে, তাই না? এটা আমরা ব্যাকএন্ড থেকে পাঠাইছি এরর। যদি দেয় এরর থাকে, তাহলে আমাদেরকে একটা ওই যে টোস্ট টোস্ট পাঠাবে, টোস্ট ডট এরর পাঠাবে। হ্যাঁ, এররের ভিতরে কি পাঠাবে? এররের ভিতরে চাইলে আমরা এই মেসেজটাকে শো করা দিতে পারি। এই মেসেজটা কোথায় আছে? রেস ডট ডাটা ডট মেসেজ। আপনারা অনেকে বানানটা ভুল করেন, তো এবার আমি ভুলভাল কিছু একটা দিলাম, আসে নাই। আমি একটু রিলোড করে দিই দুঃখিত। হা 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 হা। আমি রেস ডট ডাটা, আসবে আসবে, একটু ওয়েট করেন, আসবে। রিলোড করি, কিছু একটা দেই। আমি কি ঠিক জায়গায় আছি? সেন্ড ওটিপি। আজকে আমার সাথে এমন করতেছে কেন প্রজেক্টটা? সেন্ড ওটিপি থেকে আসছে, তাহলে এটা কেন আসবে না? লগ করি, হ্যালো, রিলোড করি, কিছু একটা দিই। এক্সিওস বেস করে থেকে আসতেছে, ভালো কথা। এমন কেন হচ্ছে? এগুলো সব বাদ দিলাম, বাদ দিয়ে কনসোল লগ করি, লগ করি ডাটাকে, দেখি ডাটা ধরতে পারি কিনা আমরা। ডাটা আসছে, ডাটা আসছে, বেশ ভালো কথা। তাহলে এটাকে ধরি এবার। আমি এখন ধরে ডাটাটাকে এটার নিচে নিয়ে দেই। আচ্ছা, ওকে। এইখান থেকে এররটাকে আমাকে এটার ভিতরে, আচ্ছা বুঝতে পারছি, এটার ভিতরে আমরা যে এক্সিওএস ব্যবহার করছি, এক্সিওএস বেস কোয়ারি, সেই এক্সিওএস বেস কোয়ারি থেকে একটা এরর পাঠায় দিয়ে আমাকে বসায় রাখছে। তো এটা সলিউশনটা কি? দেখি তো, আমরা একটা এক্সিওএস বেস কোয়ারিতে যাই। এই যে এখান থেকে ডাটা রেজাল্ট ডট ডাটাটাকে সে পাঠিয়ে দিচ্ছে, খুব ভালো কথা। এই যে এখান থেকে এরর দিচ্ছে, এরর, এই জায়গা থেকে আমাকে এররটা পাঠিয়ে দিচ্ছে। কি করা যায়? হ্যাঁ, কি করা যায়? এই যে দেখেন, এখানে এটা এরর পাঠাচ্ছে, স্ট্যাটাস পাঠাচ্ছে, ডাটা পাঠাচ্ছে। এই যে এখানে, এই যে স্ট্যাটাস পাঠাচ্ছে, ডাটা পাঠাচ্ছে, ডাটা, স্ট্যাটাস পাঠাচ্ছে এবং ডাটা পাঠাচ্ছে। তা আমরা কি করতে পারি? আমরা কি করতে চাচ্ছি আসলে?
হ্যাঁ, এটা 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 সমাধান আছে, দেখেন। চলেন আমরা সমাধান করে ফেলি। ঠিক আছে, এটা এই অবস্থায় ফেলে যাই। এই জায়গায় যেহেতু আমাদেরকে এক্সিওস থেকে এরর পাঠাচ্ছে, আমরা খুব সিম্পলি এটাকে সমাধান করে ফেলতে পারি। এইবার দেখেন, ট্রাই ক্যাচ দিয়ে সমাধান করে ফেলতে পারি। ট্রাই এর ভিতরে ঢুকাইলাম, আর ক্যাচের ভিতরে আমি এবার লগের ভিতরে এররটাকে ঢুকাই দিলাম। খুব সহজ। এখন এরর কি পাবো? এররের ভিতরে ওই যে এক্সিওস যে একটা ফরম্যাটে এরর দেয় না, সেই ফরম্যাটটা পেয়ে যাবো। চলেন করি, সেন্ড করি। এই দেখেন, এবার কিন্তু সেই স্ট্যাটাস চলে আসছে, ডাটাটাও আমার কাছে চলে আসছে, এরর চলে আসছে। খুব ভালো কথা। এইবার এই জায়গা থেকে একটা ধরলাম, এই জায়গা থেকে একটা ধরবো। এবার আসেন, এই এরর, এইখানে আমরা এখন ইফ কন্ডিশন বসাবো। ইফ যদি এরর, এই এরর মানে হচ্ছে এটা, এরর ডট স্ট্যাটাস, এরর ডট ডাটা ডট স্ট্যাটাস, হ্যাঁ, এরর ডট ডাটা ডট স্ট্যাটাস ইজ ইকুয়াল টু যদি এরর হয়। আচ্ছা, এত কিছু দরকারই তো নাই আমার। যদি এরর হয় তাহলে তো সরাসরি এরর, সরাসরি এরর, টস ডট এরর, তাই না? আমি এখানে বলে দিই সামথিং ইজ রং, ব্যাস শেষ। সামথিং ইজ রং, ক্লিক করলাম, এই সামথিং ইজ রং, শেষ। কত সহজে হয়ে গেল। এইবার গেল এটা। আর এরপরে এখানে যদি সঠিক জিনিস দেয়, সঠিক জিনিস যদি দেয়, তাহলে তো আর সামথিং ইজ রং দেওয়ার দরকার নেই। তখন আমাদের দরকার কি, আমাদের এই পেজটাকে রিডাইরেক্ট করে ওই সেন্ড ওটিপি পেজে নিয়ে যাওয়া, তাই না? আচ্ছা, আর তাহলে এখানে আমরা রেস্ট দিতেও পারি, নাও দিতে পারি। ঠিক আছে, রেস্ট দিতেও পারি, আমরা নাও দিতে পারি, যার দরকার নেই, সরাসরি অ্যাভয়েড করে দিলাম। এটা অ্যাভয়েড হয়ে গেল। এইখানে আমরা নেভিগেট করব, কন্টস নেভিগেট ইজ ইকুয়াল টু ইউজ নেভিগেট। এই নেভিগেটটাকে ধরে এই জায়গাটায় আমরা এইখানে এসে কোথায় জানি পাঠাবো, আমরা এই জায়গাটায় পাঠাবো, সেন্ড ওটিপি তে পাঠাবো। সরি, এখানে না, এদিকে না, এই যে এরকম, এরকমই তো। আচ্ছা, এখানে পাঠাই দেবো। আমি কি করি, ভুল করি কেন, আমরা এখানে কেন, আমরা এরকম একটা নাম দিয়েছিলাম, আমি বারবার ভুল করি। এরকম একটা নাম দিয়েছিলাম, ওটা তো ব্যাক এন্ডেড ইউআরএল আমি ভিজিট করতেছিলাম। তো ইউজার ডট ইমেইল সেন্ড ওটিপি যখন হলো সঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে, ওটারও মাথা খারাপ হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আসছে এবার পেজে, এবার হচ্ছে এই ভেরিফাই করব। এখন ভেরিফায়ার এখানে আমি একটা অ্যাপ্লিকেশনে যেয়ে দেখি কুকিজ, আমার কোনো কুকিজ আছে? তো আমার তো কুকিজ থাকা দরকার। কুকিজ আছে, সরি আমি কুকিজ নাই বলি কেন, কুকিজ আছে, আমার কাছে একটা কুকিজ আছে। আমি আবার পিছনে যাই, এই কুকিজটাকে ডিলিট করে দিই। ডিলিট করে এইখানে ইউজার ইমেইলে যখন আমি হিট করব, তখনই আমার এখানে একটা কুকিজ সেট হয়ে যায়, তাই না? কুকিজ সেট হয়ে যায়। এই কুকিজের ভিতরে কি আছে, আমার ইমেইলটা আছে, তাই না? ইমেইলটা আছে। এখন এই ইমেইলটা ধরে খুব ভালো করে খেয়াল করেন, কুকিজের ভিতরে কিন্তু আমার ইমেইল আছে। যদি সন্দেহ হয়, কুকিজটাকে এখান থেকে কপি করবেন, কপি করে JWT-র ওয়েবসাইটে চলে যাবেন। যদি মাঝে মাঝে ভুলে যান যে কি আছে, ভুলে যান, এখানে পেস্ট করবেন, এখানে কি দেখতে পারবেন কি আছে। ইমেল আছে না আমার, কুকিজের ভিতরে আমার ইমেলটা আছে। তো এখন এই জায়গা থেকে আমি ওটিপিটা ধরবো। এবার ওটিপিটা সেন্ড করে ওটিপিটা আমরা ব্যাকএন্ডে নিয়ে নেব, রিকোয়েস্টটা নিয়ে নেব। এখন এইখানের ওটিপিটা দিয়ে আর এই কুকিজের ইমেল দিয়ে আমরা ডাটাবেজে চেক করাবো যে এই ইমেইলের যে ডাটাটা ডাটাবেজে আছে, সেই ডাটাবেজের ভিতরের ওটিপিটা এটার সাথে ম্যাচ করে কিনা। বুঝতে পারছেন? বুঝেন নাই মনে হয়। মনে করেন এই ইমেইলটা আমার কুকিজের ভিতরে আছে, হ্যাঁ,
তাহলে এই ইমেলটা সে কুকিজ থেকে পাঠাবে, কুকিজ থেকে ইমেলটা চলে যাবে, পাশাপাশি এটা সে ইনপুটের ভিতরে পাঠাবে। এখন আমি ডাটাবেজে গিয়ে দেখবো যে এই ইমেল যার কাছে আছে তার কাছে ইউজারের পাঠানো ওটিপিটা ঠিক কিনা, সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে ধরে নেব যে সঠিক ইউজারই ওটিপিটা আমাকে দিছে, আর যদি ভুল দেয় তাহলে ধরে নেব যে সে ভুলভাল কিছু একটা আমাকে দিছে। বুঝে আসছে? যদি সে সঠিক ওটিপিটা পাঠাইতে পারে তাহলে তার ইমেইলটা এবং তার ওটিপিটা উভয়টা আবার কুকিজে করে তাকে আবার নেক্সট পেজে পাঠিয়ে দেবো। ঠিক আছে? সেই নেক্সট পেজে গিয়ে তার কাছ থেকে নতুন আমি পাসওয়ার্ডটা নিব, নতুন পাসওয়ার্ডটা নিয়ে দেন তার পাসওয়ার্ডটাকে আমি আপডেট করে দেব। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তো চলেন আমরা এই কাজটা করি। তো কি করতে পারি, আমরা এখান থেকে ওটিপিটা পাঠাবো। তো ওটিপিটা পাঠানোর জন্য, ওটিপিটা ধরার জন্য আমাদেরকে এখন এটাকে আমি একটু পজ করি, পজ করে আমি আবার আমাদের ব্যাকএন্ডের সাইডে চলে যাই, ফ্রন্ট এন্ড ব্যাকএন্ডে চলে যাই। দুইটা আলাদা আলাদা আমি পিসের ভিতরে ওপেন করি। তো এখান থেকে আমাদের অথের ভিতরে অথ রাউটের এখানে একটা রাউট বানাইতে হবে, অবশ্যই পোস্ট রাউট। সেটার নাম হবে কি ভেরিফাই ওটিপি, আর এখানে আমি নাম দিই ভেরিফাই ওটিপি। কপি করি, অথ কন্ট্রোলারে চলে যাই, এখানে এসে আমি কপি করি, পেস্ট করি, এটার নাম দিয়ে দিই ভেরিফাই ওটিপি, আর এটাকে কপি করি, এখানে আমি এটাকে পেস্ট করে দিই। ওকে, তো এখানে ওটিপি আমি এখানে বলি ভেরিফাইড সাকসেসফুলি, আর এখানে অথ সার্ভিসের ভিতরে এখানে আমি একটা ভেরিফাই ওটিপি করে রাখি, রিকোয়েস্ট এবং রেসপন্সটা সেখানে আমরা ধরবো। তো অথ সার্ভিসেস এর ভিতরে চলে যাই, এখানেও আমরা এই সেন্ড ওটিপিটাকে কপি করি, কপি করে এখানে আমরা করে দেই ভেরিফাই ওটিপি। একবার সিস্টেমটা বানাইতে কত কষ্ট হয়েছে আপনাদের দেখছেন, এখন খালি কপি আর পেস্ট, আর কিছু না। আচ্ছা, তো এখানে গিয়ে এট ফার্স্ট আমরা কি করব, সেন্ড এখানে ভেরিফাই ওটিপিটা ভেরিফাই করতে হবে। ওটিপিটা ভেরিফাই করার জন্য এট ফার্স্ট আমি দেখবো যে তার কাছে কুকিজ আছে কিনা। ঠিক আছে, কুকি আছে কিনা। তো কুকি ধরার জন্য আমরা কি করতে পারি, কনস আমি বললাম ইজ, ধরেন ধরেন ইজ টোকেন, আমি বললাম ইজ অ্যাক্সেস টোকেন ইজ ইকুয়াল টু রেসপন্স ডট কুকি, তাই না, ডট কি জানি টোকেন। এভাবে আমরা ধরতাম না, কি বললো, আচ্ছা আমরা কোথায় ধরছিলাম, আমরা রেসপন্স থেকে ধরছি, সি সি সি, কুকি কি রেসপন্স থেকে আসে না রিকোয়েস্ট থেকে আসে, রিকোয়েস্ট থেকে আসে। আচ্ছা, এরপরে ধরবো এটা, আমরা বলবো যে আসলে আছে কিনা। যদি ইফ, আচ্ছা উপরে মনে হয় আমাদের করা আছে, আমরা বারবার এটা না করে এখান থেকে এটাকে কপি করি। ঠিক আছে, আমি এখান থেকে মেসেজটাকে শুধু পাঠাই যাই, আমি বললাম যে ইনভ্যালিড ইউজার, বলতে পারি না। আচ্ছা, এক নম্বর। দুই নম্বরে এবার কুকিজটা ভেরিফাই করতে হবে, এই যে ভেরিফাই করলাম, ইজ ভেরিফাই, কুকিটা ভেরিফাই করবো এবার। তো ভেরিফাই, এবারে ভেরিফাইতে যদি না টেকে, ইফ নট
ইজ ভেরিফাইড। আচ্ছা, ইজ ভেরিফাইড যদি এটা যদি নাই হয়, দেখেন এখানে আমাদের করাই আছে, নো করা নেই। তো এখান থেকে আমি বলে দিই যে ইজ ভেরিফাই, যদি সে ভেরিফাই নাই হয় তাহলে আবার এরকম একটা রেসপন্স পাঠিয়ে দেব। বুঝতেছেন? এখানে বলে দেব যে যে কি বলো, কি কি মেসেজ দেওয়া যায়, আনঅথরাইজ ইউজার। আনঅথরাইজ বানানটা ভুল গেছে, ঠিক করে ফেলি। আনঅথরাইজ ইউজার মানে তার কাছে টোকেন নাই, তার কাছে ভ্যালিড টোকেন নাই, সে কিভাবে রিকোয়েস্ট করবে, সে আনঅথরাইজ, পাঠাই দিলাম। আচ্ছা, 3 নম্বরে ইউজারটাকে চেক করব। এবার আসি আমরা ইউজারটাকে চেক করব, ঠিক আছে? ডাটাবেজে ইউজার আছে কিনা, তার কাছে টোকেনও আছে, তার টোকেনটা ভেরিফাই টোকেনও। এখন দেখি যে সে যে ভেরিফাই টোকেনটা দিয়েছে, নিশ্চয়ই তার ভিতরে একটা ইমেইলটা আছে, ওই ইমেইলের এগেনস্টে কোনো ডাটাবেজে কোনো ডাটা আছে কিনা এটা আমরা চেক করব। তো এখানে ইমেইল দিয়ে আমরা সরাসরি এখানে বললাম যে এই যে ইজ ভেরিফাইড, এটা তো ভেরিফাইড, অ্যাক্সেস টোকেনটা ভেরিফাই করে নিয়ে আসবে। যদি ভেরিফাই করে নিয়ে আসে তার ভিতরে আমরা ইমেল খুঁজে পাবো, ইজ ভেরিফাইড ডট ইমেইল, পাবো না ইমেলটা? বোঝা নাই? যদি ইজ ভেরিফাইড হয় তাহলে আমরা সেক্ষেত্রে তার ভিতরে ইমেলটা পাবো না? অবশ্যই ইমেলটা পাবো, কারণ সে তো অ্যাক্সেস টোকেনটা দিছে, অ্যাক্সেস টোকেনটা, সে অ্যাক্সেস টোকেনের ভিতরে ইমেল আছে। এই যে আমাদের যে অ্যাক্সেস টোকেনটা একটু চেক করলাম, অ্যাক্সেস টোকেনের ভিতরে ইমেল আছে। তাহলে এটাকে যখন ভেরিফাই করব, এটাকে যখন আমরা এই যে অ্যাক্সেস টোকেনটা যখন ভেরিফাই করতে যাব, তখন এটাকে ভেরিফাই করে নিবে, টোকেনটা দিয়ে ভেরিফাই করে নেবে। যখন ভেরিফাই করবে তখন সেটা একটা অবজেক্ট আকারে রূপান্তর হয়ে যাবে, এমন হয়ে যাবে, সেটা আকার এমন হয়ে যাবে। তাহলে তার ভিতরে আমরা এই পেলোড গুলো পেয়ে যাব, এই ইমেলটা পেয়ে যাব। আচ্ছা, এখানে এরর দিছে কেন? JWT পেলোড। আচ্ছা, এখানে একটা এরর দিছে। আচ্ছা, আমরা একটা কাজ করি তো, এটাকে অ্যাজ স্ট্রিং ধরে দেই, property email does not exist on type string or payload, JWT payload। আচ্ছা, এটা এরকম না, আসলে এরকম হবে না, as JWT payload dot email হবে, ইমেইল এরকম হবে। হ্যাঁ, ঠিক আছে, কারণ আমাদের এই ইজ ভেরিফাইডটা তো আপনার একটা JWT পেলোডের মতো হবে, তাই না? তার থেকে আমরা ইমেলটাকে বের করে নিয়ে আসতেছি, বুঝতে পারছি? এখন আসি, এই ইউজারটা যদি না থাকে, এখন যদি ইউজারটা না থাকে, বুঝতে পারছেন? ইউজার যদি এখন না থাকে তাহলে কি হবে? ইউজার ডাজ নট এক্সিস্ট। এটা ধরতে পারছেন ভাই? এটা ধরতে পারছেন? আচ্ছা, কোন পর্যন্ত আসলাম দেখেন, কয়টা কয়টা স্টেপ পার করলাম আমরা এখান থেকে দেখি। এখান থেকে যখন আমি সেন্ড করলাম, ওটিপি আসবে, এখান থেকে ওটিপি এখন চেক করার পালা। ওটিপি চেক করতে গিয়ে আমাদের হাতে কিচ্ছু নাই, আমাদের হুদাই একটা ওটিপি, আর হুদাই একটা ওটিপি হাতে পেয়ে কোনো লাভ আছে আমার? এখন আমরা কিন্তু এখন একটা পাচ্ছি ওটিপি, আর একটা পাচ্ছি এখান থেকে টোকেন, দুইটা জিনিস পাচ্ছি। টোকেনের ভিতরে আমার ইমেইল আছে, আর ওটিপির ভিতরে আমার একটা টোকেন নাম্বার আছে। এখন কি করব? এট ফার্স্ট আমরা দেখব যে তার কাছে এই কি বলা হয়, টোকেনটা, অ্যাক্সেস টোকেনটা আছে কিনা। যদি না থাকে আমি তাকে আনঅথরাইজ বলে বের করে দেব, ঠিক আছে? এরপরে এই অ্যাক্সেস টোকেনের ভিতরে যে ইমেইলটা আছে, সেই ইমেইলের সাথে আমার ডাটাবেজের কোনো ডাটার ইমেইল ম্যাচ করে কিনা এটা চেক করব, বুঝতে পারছি? যদি ম্যাচ না করে তাহলে আমি তাকে বের করে দেব যে ভাই এর এই নামে কোনো ইউজার নাই। বুঝাইতে পারছি ভাই? সবাইকে বুঝছেন? অথবা আরেকটা চেক করলাম, সেটা হচ্ছে সে আমাকে একটা কুকি দিল ঠিকই, কিন্তু সেই কুকিটা ভেরিফাই না, বা সেই কুকিটা কাজ করে না, সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, বা সেটা দেখা যাচ্ছে টেম্পার করে দেওয়া হয়েছে, এরকম কিছু।
তাহলেও আমি তাকে কাজ সামনে আগাইতে দিব না। আচ্ছা, তো এত কিছুর পরে, এতগুলো চেক করার পরে ফাইনাল যেটা করব সেটা হলো আমরা ইমেইলও মিলাইলাম যে ইমেইলটা আছে, এই নামে একটা ডাটা সঠিকভাবে আছে। এখন দেখব যে এই ডাটার ওটিপিটা রিকোয়েস্ট থেকে আমার কাছে যে ওটিপিটা দেওয়া হয়েছে সেটার সাথে মিলে কিনা। বুঝতে পারছি? এবার আসেন, ইফ, যদি, খুব ভালো করে দেখেন, হ্যাঁ, যদি ইউজার এর ওটিপিটা ইজ ইকুয়াল টু আমাদের রিকোয়েস্ট এর ওটিপির সাথে মিলে কিনা, সরি, রিকোয়েস্ট ডট বডি, বডি ডট ওটিপি। দেখেন, ইউজার, এই ইউজার মানে হচ্ছে এই যে ডাটাবেস থেকে খুঁজে পেলাম সেই ইউজার, এই ইউজার মানে এই টোটাল ইউজারটা, টোটাল ইউজার। এবার দেখলাম যে এই ইউজারের যে ওটিপি এটা আর এই ফর্ম সাবমিট করার সময় আমাকে পাঠানো যে ওটিপিটা এটা মিলে কিনা। ওকে, যদি এই যেটা যদি না মিলে তাহলে আবার তাকে একটা রেসপন্স পাঠাবো। কি বলবো যে ভাই ওটিপি কি লিখতেছি আমি আল্লাহ জানে, ডাজ নট ম্যাচ, ওটিপি ডাজ নট ম্যাচ। ওকে, এতগুলো পরীক্ষায় যদি সে পাস করে দেন তাকে আমি কি করব, সামনের পেজে আগাই দেবো, সামনের পেজে নিয়ে যাবো, তাই না? এখন সামনের পেজে নেওয়ার সময় আমি চাইলে তাকে অ্যাক্সেস টোকেনের ভিতরে, এই যে অ্যাক্সেস টোকেন, অ্যাক্সেস আছে, আমি এখানে ধরেন এখানে নাম দিই টোকেন পেলোড, তাকে একটা অ্যাক্সেস টোকেন পাঠিয়ে দেবো। বুঝতে পারছেন? কনস টোকেন পেলোড ইজ ইকুয়াল টু একটা অ্যাক্সেস টোকেন তাকে আমি পাঠিয়ে দেব। কি পাঠাইতে পারি এখন, ধরেন এই যে ইউজারটা ছিল না, ওই ইউজার, এই যে আমার কাছে যে ইউজারটা আমি হাতে পাইলাম, এই ইউজারের থেকে আমি ধরেন সবকিছুই পাঠিয়ে দিই, শুধু পাসওয়ার্ডটা ছাড়া, পাসওয়ার্ড ছাড়া বাকি যা আছে সবকিছুই পাঠিয়ে দিই এই অ্যাক্সেস মানে এই টোকেন পেলোডের ভিতরে। তো আপনার এখানে যদি আমি ধরতে চাই পাসওয়ার্ড ছাড়া বাকি সবগুলোকে ধরতে চাই, কিভাবে ধরবো? আমি এখানে ধরেন ইউজারটাকে ধরি, আর এই জায়গাটায় আমি যদি এভাবে ধরি যে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাকে ধরলাম, আর ডট 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 রেস্টটাকে ধরলাম। দেখেন তো এই জিনিসটা বোঝেন কিনা। কি বললো? এটা আবার কি উল্টোপাল্টা কথা বলেন? আচ্ছা, এটাকে আমি এখানে দিয়ে দিই আগে, property password does not exist on type document unknown। আমি যদি এটাকে তাও তো হবে না, আমরা ঝামেলার ভিতরে না যাই, আমরা একটু সহজ করে ফেলি। ধরেন আমি বললাম টোকেন পেলোডই দিই, হ্যাঁ, টোকেন পেলোড ইজ ইকুয়াল টু, আমি এখানে এই সবগুলোকে দিয়ে দিই, নেম, রোল, ওটিপি, ইমেইল, পাসওয়ার্ড, অ্যাভাটার, ইজ ভেরিফাইড, ইফ প্রিমিয়াম, যা আছে সব দিয়ে দিই এখানে। মাশাআল্লাহ, নেম দিয়ে দিই ইউজার ডট নেম, এরপরে ইমেইলটা পাঠাই, ইমেইল পাঠাই দিই ইউজার ডট ইমেইল, ঠিক আছে? এরপরে আর কি পাঠাবো,
রোল রোল পাঠাই দিই ইউজার ডট রোল। আর কি পাঠাইতে পারি অ্যাভাটার ইউজার ডট অ্যাভাটার অ্যাভাটার সব ইনফরমেশন পাঠাই দিলাম। এখান থেকে টোকেন পেলোডের ভিতরে আমি সব ইনফরমেশন পাঠাই, যদিও সব ইনফরমেশন আমার লাগবে না, তারপরে পাঠাই দিলাম সব ইনফরমেশন। ওকে, তো এত কিছু হওয়ার পরে রেসপন্স কুকিজ সবকিছু আসলো। আর এখান থেকে যদি আমি অথ কন্ট্রোলারে যাই, হ্যাঁ এসএন ওটিপি সবকিছু আসলো, বাস ঠিক আছে। আমি এটাকে চেক করি এবার সব ঠিকঠাক আছে কিনা চেক করি। তো সেন্ড ওটিপি এটাকে আমি একটু সেভ করি, সেভ করা আছে, এটাকে আমি ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে এটাকে আমি নাম দেই ভেরিফাই ওটিপি, এটাকে নাম দিই ভেরিফাই ওটিপি। তো এখানে দেখি তো কুকিজ আছে কিনা, কুকি নাই। তো কুকি যেহেতু নাই, আমি এখানে ভেরিফাই করতে গেলে আমাকে ইনভ্যালিড ইউজার দিয়ে দিয়েছে, ইনভ্যালিড ইউজার। তো আমি দেখি কেন ইনভ্যালিড ইউজার দিল, আমরা এখান থেকে একটু মেলানোর চেষ্টা করি। কই 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 অল সার্ভিস, এখানে দেখেন অ্যাক্সেস টোকেন যদি না থাকে, আমরা এখানে কি দিয়েছিলাম ইনভ্যালিড ইউজার দিয়েছিলাম না। অ্যাক্সেস টোকেন না থাকলে খুব ভালো কথা। তো অ্যাক্সেস টোকেনটা আছে। এবার যদি আমরা এই সেন্ড ওটিপি তে যাই, এখান থেকে আমি ওটিপিটা সেন্ড করি। এখন এখানে কুকিজে যাই, এই যে কুকিজ অ্যাক্সেস টোকেনটা চলে আসছে। এবার ভেরিফাই ওটিপি তে যাই, এবার যদি সেন্ড করি ওটিপি ডাজ নট ম্যাচ, ম্যাচ তো করবেই না, কারণ বডির ভিতর তো আমি ওটিপি দিয়েই নেই, তাই না। তো এবার আমি এখান থেকে ওটিপিটা পাঠাই, ওটিপি পাঠাই। আর এখানে ধরেন আন্দাজে ওটিপি দেই 1 2 3 4 5 6 7 8, ওটিপি ডাজ নট ম্যাচ। আমরা এখান থেকে মিলাই যে আমার এটা ভেরিফাই হয়েছে, আমার যে অ্যাক্সেস টোকেন ছিল সেটা ভেরিফাই হয়েছে। ভেরিফাই হইলে এটাকে সে পাস করে গেছে। পাস করে যাওয়ার পরে সে চেক করছে যে ইউজারটা আছে কিনা, অ্যাক্সেস টোকেনের ভিতরে যে ইমেল ছিল সেই ইমেলের ইউজারটা আছে কিনা, হ্যাঁ ইউজার পাইছে, এটাও পাস করছে। সে এখানে গিয়ে আটকে গেছে, তাই না, এখানে গিয়ে আটকে গেছে। তা আমি ডাটাবেস থেকে এটা একটু রিলোড দিয়ে এই অরিজিনাল যে ডাটাটা সেটাকে নিয়ে এবার আমার এইখানটায় বসাই দিই। এবার সেন্ড করি ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি, ওটিপি ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে না। এবার আমি কুকিজের ভিতরে ক্লিক করি, অ্যাক্সেস টোকেনে যাই, এই যে আমার কুকি, সরি আমাদের এখানে ভুল হয়ে গেছে, আমাদের এখানে ওই যে আমরা নাম টাম সহ সব পাঠাই দিছি, ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে আমাদের। এই যে অ্যাক্সেস টোকেন, এখানে টোকেন পেলোডটা আমরা এইভাবে পাঠাইছি, এরকম না, এটাকে তো আমাকে একটা অ্যাক্সেস টোকেন বানাইয়ে তারপরে পাঠাইতে হবে, তাই না, টোকেন বানাই পাঠাইতে হবে। তো টোকেন বানাইতাম কেমনে আমরা, ক্রিয়েট অ্যাক্সেস টোকেন, এই যে এরকম বানাইতাম, এরকম বানাইতাম, দেখছেন ভুলগুলো ধরা পড়ে, বানাইতাম এরকম টোকেন বানাইতাম, হ্যাঁ। এরপরে এই টোকেনটার ভিতরে আমরা টোকেন পাঠিয়ে দিতাম। এখন দেখেন কি হয়েছে এখানে, ওই যে আমাদের সেই ইমেল, এই যে সেই ইউজার এখানে কি যে হাবল তাবল বসে গেছে, এই যে নেম বসে গেছে, এই যে ইমেল বসে গেছে, খেয়াল করছেন ভুল ভুল জিনিস বসে গেছে। তা আমি আবার এটাকে সেন্ড করি জেসন ওয়েব টোকেন এরর JWT মাস্ট বি এ স্ট্রিং, কি আসলো, আমরা এই টোটাল জিনিসটাকে একটু কপি করি, কপি করে টোটাল জিনিসটাকে আমি আবার এখানে রিপ্লেস করে দিই ইউজার। এখান থেকে কুকিজটাকে ডিলিট করে দিই, সেন্ড করি,
ইনভ্যালিড ইউজার, খুব ভালো কথা। সেন্ড ওটিপি, সেন্ড করলাম। ভেরিফাই ওটিপি, এখানে গিয়ে রিলোড করলাম, কপি করি, কপি করে ওটিপির এখানে এটাকে পাঠিয়ে দেই, সেন্ড করি। ওটিপি ভেরিফাইড সাকসেসফুল, কুকিজের ভিতরে যাই, অ্যাক্সেস টোকেনে যাই, হ্যাঁ এইবার আমাকে সঠিক একটা অ্যাক্সেস টোকেন দিয়েছে। তা আমি এইখান থেকে এই পর্যন্ত কপি করি, কপি করে এইখানে গিয়ে একটু চেক করে দেখি যে সঠিক তথ্যগুলো আসছে কিনা। এই যে এখানে চলে আসছে, নেম, ইমেল, অ্যাভাটার, ইজ ভেরিফাইড, ইজ প্রিমিয়াম, হাবল তাবল সবই চলে আসছে। ঠিক আছে, আমরা এখানে আর একটা তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে রোল, ইউজার ডট রোল, পাঠাই দিলাম। আচ্ছা, এটা হলো আমাদের ব্যাকএন্ডের কাজটা করা শেষ। এবার ফ্রন্ট এন্ড এতটুকু কাজ করতে পারবো না, করব, করে ফেলি। সহজ কাজ, ফ্রন্ট এন্ডের কাজটা সহজ। তো চলেন আমরা করি। তো ফ্রন্ট এন্ডে আছে আমাদের এটা। তো এখান থেকে আমরা এবার যাব হচ্ছে রিডাক্সে যাই। রিডাক্সের ভিতরে আমাদের অথের ভিতরে আমাদের অথ এপিআই সেন্ড ওটিপিটা করে ফেলেছি। এটাকে কপি করি, কপি করে এটাকে নাম দিলাম হচ্ছে ভেরিফাই ওটিপি, ভেরিফাই ওটিপি করলাম। তো ভেরিফাই ওটিপি করতে গেলে এখানে আমরা বলে দেই ইউজ ভেরিফাই ওটিপি মিউটেশন, ইউজ ভেরিফাই ওটিপি মিউটেশন করে ফেললাম। এবার আমরা যাব হচ্ছে পেজেস এর ভিতরে, পেজেস অথ, এখান থেকে ভেরিফাই ওটিপি, ভেরিফাই ওটিপি। তো এখানে আমরা একটু দেখি যে এখানে সেন্ড ওটিপি করা আছে, সেন্ড ওটিপি হবে না, এখানে হবে হচ্ছে ভেরিফাই ওটিপি। আর এখানে ইউজ ভেরিফাই ওটিপি মিউটেশন আর সেন্ড ওটিপিটাকে আমি কেটে দিই। আচ্ছা, ভেরিফাইটা একটু পরে দেখি। আমি এখানে আগে দেখি ডাটাটা আসছে কিনা, লক করে দেখি যে আমার ডাটাটা আমি পাই কিনা, ডাটাটা পাই কিনা। এখানে আসি, কনসোলে যাই, ধরেন হাবল তাবল কিছু একটা দিলাম, এখানে ক্লিক করি, প্লিজ ইন্টার ইউর ওটিপি, ওয়াই, আমরা এখানে কিছু একটা ভুল করছি, নেম ওটিপি ফিল্ড, কেন আমাদের এমন বলতেছে? প্লিজ ইন্টার ইউর, ও আচ্ছা, এখানে এখানে দেইনি, সরি। হ্যাঁ, এই যে এবার আসছে, লাস্টেরটা আমরা বাদ দিয়েছিলাম, এই জন্য আসেনি। তো এই যে আসছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ঠিক আছে, ওটিপিটা আসছে, তাই না? এবার ওটিপিটা সেন্ড করলেই আমাদের কাজ খালাস। তো ভেরিফাই ওটিপি, এটাকে ক্লিক করি। তো এই জায়গাটায় আমি আগের মতো, আগের ভুলটা যেন আবার না হয় সেখানের জন্য একবারে এখান থেকে অ্যাসিং করে নিচ্ছি, অ্যাসিং। আর এখানে আমি ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে নিয়ে নিচ্ছি, কনসোল লগের ভিতরে আমি এখানে টোস্ট করব। ফার্স্টে আমি লক করে রাখি, এররটাকে লক করে রাখি, আর আমি টোস্ট ডট এরর, আমি এখানে বলবো যে সামথিং ইজ রং। বাক্যটা সঠিক কিনা আমি জানি না, আমি লিখলাম জাস্ট। আর এইখানে আমি এখন ওয়েট করব ভেরিফাই ওটিপি। ভেরিফাই ওটিপির ভিতরে আমি এখন ডাটাটাকে পাঠিয়ে দিব, ডাটাটাকে আমি আনর্যাপ করে রাখি, অত কিছু চেক করতে গেলাম না, সরাসরি ভেরিফাই ওটিপি করে দিই। তো এইবার আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমাকে একটা এরর দিচ্ছে, সামথিং ইজ রং। কেন? কারণ হচ্ছে যে ইউজার ডাজ নট এক্সিস্ট, আমি কি ভুলভাল করছি, আমার সেই ইউজারই খুঁজে পাচ্ছে না। তো ইউজার যদি খুঁজে না পাই, আমি আবার পিছনে যাই, এখান থেকে user@email.com এ ক্লিক করি, এখানে আসুক, এখানে আসার পর এবার আমি হাবল তাবল কিছু একটা দেই, আবার রং, ইউজার ডাজ নট এক্সিস্ট, রিলোড করি। ইউজার দেবে কেন, ওটিপি ডাজ নট ম্যাচ বলবে, তাই না?
আচ্ছা, তো আমি এবার সঠিক ওটিপি দিয়ে দেখি তো কি বলে। পেস্ট করি, ইউজার ডাজ নট এক্সিস্ট, স্টিল ইউজার ডাজ নট এক্সিস্ট বলতেছে। অ্যাপ্লিকেশন থেকে আমি অ্যাক্সেস টোকেনটা দিয়ে দেখি তো। কপি করি, কপি করে পেস্ট করি user@email.com। ঠিক আছে, তো সবই তো ঠিক আছে। হার্ড রিলোড দিই। তো এখান থেকে আবার আমি কিছু একটা হাবল দাবল দেই, কনসোলে যাই, আমি একটু দেখে আসি আমরা কি ভুল করছি। ইউজার ডাজ নট এক্সিস্ট বলতেছে। আহ, তখন এর কিছু সলিউশন বের করার কিছু পদ্ধতি শেখাই দিই। ঠিক আছে, আমাদের এররটা দিচ্ছে এখান থেকে, তাই না? আমাদেরকে বলতেছে যে এই ইউজারটা নেই, ইউজার ডাজ নট এক্সিস্ট, এরকম কিছু একটা বলতেছে। আমরা এখান থেকে ইমেইল দিয়ে ইজ ভেরিফাইড থেকে ইমেইলটাকে চেক করার চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন আমি একটা কাজ করি, এই ইজ ভেরিফাইডটা, টোটাল ইজ ভেরিফাইডটা এই জায়গাটায় আমি ধরেন টেস্টের ভিতরে পাঠাই দিই। তাহলে আসলে কি এটার ভিতরে কোনো ডাটা পাচ্ছে কিনা এটা সে বের করে নিয়ে আসবে। বুঝতে পারছেন? তো এবার আমি এখানে ক্লিক করি, এই যে এখানে টেস্টের ভিতরে চলে আসার কথা, আসে নাই। ভেরিফাই ওটিপি, এটা কোথা থেকে আসতেছে আমি একটু দেখি। এখান থেকে 35 নম্বর লাইন, এই জায়গা থেকে এররটা আসতেছে, এররটা এই জায়গা থেকে কনসোল লগে আসতেছে। আচ্ছা, স্ট্যাটাস এরর মেসেজ ইউজার ডাজ নট এক্সিস্ট। আমি নেটওয়ার্কে যাই, নেটওয়ার্কে সেন্ড ওটিপিতে যাই, এখান থেকে পেলোডে যাই, এটা দিচ্ছে। আর প্রিভিউতে যাই, স্ট্যাটাস এরর, সেম জিনিস। আমি কি কিছু ভুল করছি দেখি তো, ভুল করছি কিনা। ভুল করছি, বলেন তো কোথায় ভুল করছি। আমি বুঝে ফেলছি কোথায় ভুল করছি, এই যে এখানে ভুল করে রাখছি, দেখছেন? আমাদের এইটা কি বলা হয়, আমাদের ইউআরএল এর এন্ড পয়েন্ট আমরা ভুল করে রাখছি না, এটা কি এটা হবে, এখানে ভেরিফাই হবে। আমি তাই তো বলি সব কোড ঠিক আছে, কেন কাজ করবে না। আচ্ছা, এখন বলেন তো আমি এটা বুঝলাম কিভাবে এটা হবে, কিভাবে বুঝলাম যে আমি এখানে ভুল করছি। আমি বলে দিচ্ছি কিভাবে বুঝলাম। আমি এইখানে কোড করলাম একটা লাইন, এই যে একটা লাইন আমি কোড করলাম, যখনই একটা লাইন কোড করলাম তখন কিন্তু আমার কনসোল লগে বা এররে, এররে কিন্তু এই লাইনটা চলে আসার কথা, এই টেস্টটা চলে আসার কথা, তাই না? যদি আমার এইখান থেকে রেসপন্সটা দিত তাহলে টেস্টটা চলে আসার কথা না। যখনই টেস্টটা আসলো না, আমি চট করে বুঝে ফেললাম যে আমার এররটা এইখান থেকে আসতেছে না, এক নম্বর। দুই নম্বর, যদি এইখান থেকে এররটা না আসে, আমি তো এই রেসপন্সটা, এই এরর রেসপন্সটা এই মানে এই ফাংশনের ভিতরে অন্য কোথাও লিখি নেই। দ্যাট মিনস এইটা কিন্তু এই ফাংশনের ভিতরে ঢুকতেছেই না। যদি এই ফাংশনের ভিতরে না ঢোকে, নিশ্চয়ই অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে। তখন আমার মাথায় আসছে যে তাহলে সম্ভবত আমি এন্ড পয়েন্ট ভুল লিখছি, অন্য কোথাও চলে যাচ্ছে। ক্লিয়ার ভাই? আচ্ছা, এটাকে এগুলাকে বলা হয় ডিবাগিং করা।
কোডগুলোকে ডিবাগিং করা। হ্যাঁ, এগুলো শিখতে হবে ইনশাল্লাহ। তো এবার আমি ভেরিফাই ওটিপি করলাম, করার পরে এবার আমি ভুলভাল কিছু লিখি, আশা করি এবার আমাদেরকে সঠিক এররটা দিবে। এই যে ওটিপি ডাজ নট ম্যাচ, আমরা এই জায়গাটায় চাইলে ওটিপি ডাজ নট ম্যাচ এই এররটাকেও আমরা চাইলে শো করায় দিতে পারি। এখানে শো করায় দিতে পারি না? শো করায় দিতে পারি। আমরা এটা করতে পারি, আমরা এটা করি, এটা করাটা উচিত। কারণ অনেক সময় অনেকে ওটিপি দেবে, দেখবে যে ওটিপি মিলতেছে না, সামথিং রং সামথিং রং, অ্যাকচুয়াল যে কি এররটা সেটা সে ধরতে পারবে না, অ্যাক্সেস টোকেনের ম্যাচ শেষ, এই কারণে এরর দিতে পারে। আচ্ছা, তো এটার জন্য আমরা ফ্রন্ট এন্ডে চলে যাই। ফ্রন্ট এন্ডে ভেরিফাই ওটিপি এই জায়গাটা সামথিং রং না লিখে আমরা এখন বলি যে এরর ডট ডাটা ডট SSGE মেসেজ, ওটিপি ডাজ নট ম্যাচ। আসছে ওটিপি ডাজ নট ম্যাচ। আচ্ছা, এখানে একটা এরর দিছে, আমরা এই এররটাকে, এই জায়গাটাকে বেচারাকে একটু শান্ত করার জন্য বলে দিই, ভাইজান তুমি এনি হয়ে বসে থাকো, তুমি আমাকে জ্বালাইও না। ব্যাস, ঝামেলা শেষ, আর আমাকে এরর মেরর দিল না। তো এইবার এতগুলো তো করলাম, এবার আমি একটু সত্যিকারের একটা ডাটাটাকে ধরি, ধরে এইবার আমি এগুলোকে ডিলিট করে দিই, পেস্ট করি। কত সহজ, এক জায়গায় পেস্ট করবো, সবগুলোতে বসে যাবে। এবার ভেরিফাই করি, ভেরিফাই কিন্তু হয়ে গেছে, কনসোলে কিন্তু কোনো এরর নাই, তার মানে ভেরিফাই হয়ে গেছে। আমরা নেটওয়ার্কে যাই, এটাকে কেটে দিই, আবার ক্লিক করি, এই যে দেখেন ভেরিফাই রিকোয়েস্ট কিন্তু গেছে, তাই না? এই যে দেখেন ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেছে। এখন ভেরিফাই হয়ে গেলে আমরা আরেকটু চেক করি যে আসলে ভেরিফাই হয়েছে কিনা। অ্যাপ্লিকেশনের কুকিজের ভিতরে যাই, আমরা ভেরিফাই করার পরে অ্যাক্সেস টোকেনের ভিতরে দুনিয়ার জিনিসপত্র দিয়ে গেছিলাম না, এইগুলোকে আমি কপি করি, এখানে গিয়ে এইটাকে আমরা রাখি। রাখার পরে এই যে দেখেন নেম, ইমেইল, অ্যাভাটার, ইজ ভেরিফাইড, ইজ প্রিমিয়াম, রোল টোল সব চলে আসছে। তার মানে আমার রিকোয়েস্টটা সাকসেসফুলি কাজ করছে। এখন রিকোয়েস্টটা সাকসেসফুলি কাজ যদি করে, তাহলে আমাদের উচিত হলো এবার আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাওয়া, যে পেজের ভিতরে সে নতুন করে ইমেলটা পাঠাইতে পারবে, সেট করতে পারবে, তাই না? তো এটা থাক, এটা ইনশাল্লাহ আমরা নেক্সট স্টেপে কাজ করব। ওকে, ও না, আমাদের আগে একটা কাজ আছে তো, ইমেল সেন্ড করা শিখবো না? আগে ইমেলটা সেন্ড করা শিখবো, তারপরে ইনশাল্লাহ আগে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করা শিখে ফেলি, দেন আমরা ইমেল সেন্ড করা শিখবো ইনশাল্লাহ। তো ইমেল সেন্ড করা শিখলে, পাসওয়ার্ডটা চেঞ্জ করা শিখলে মোটামুটি আমাদের একটা পার্ট বা লগ ইনের যে একটা পোর্শন, অথেন্টিকেশনের পোর্শনটা মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে, তাই না? এরপরে ইনশাল্লাহ আমরা পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ আরম্ভ করব। খুবই সহজ, ভয়ের কিছু নাই, সহজ।